এম স্টাডি 247 এ সকলকে স্বাগত জানাই। আজকে বীজগণিতের 7 নম্বর ক্লাস শুরু হবে। এর আগে 6টা ক্লাস তোমাদের করিয়ে দেওয়া হয়েছে। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা দেখে নেবে, প্লেলিস্ট করে দেওয়া আছে। তো আজকে ক্লাস শুরু করার আগে কিছু সূত্র আমি লিখে দেবো, তোমরা নোট করে নাও। দেখো, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা সমান সমান লেখা যায় কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এটা দেখো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা সমান সমান লেখা যায় 4ab। ঠিক আছে, এই সূত্র দুটো তোমরা নোট করে রাখো। পি প্লাস কিউ সমান সমান 4, পি মাইনাস কিউ সমান সমান 2, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান কত হবে? তাহলে তোমরা জানো যে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এখানে এ প্লাস বি মানে পি প্লাস কিউ, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি মানে পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ হচ্ছে পি আর বি হচ্ছে কিউ। তাহলে পি প্লাস কিউর মান দেওয়া আছে 4, তাহলে 4 যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো কত 16। আর এখানে পি মাইনাস কিউর মান 2, তাহলে এটা স্কোয়ার করলে কত হবে 4। তাহলে এখানে সমান সমান লিখতে পারি সমান সমান 2 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে 16 আর 4 যোগ করে কত হচ্ছে 20। তাহলে আমরা কি লিখতে পারি 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান সমান এই 16 আর 4 যোগ করে হচ্ছে কত 20। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান কত হবে? এই 2 দিয়ে 20 ভাগ যাবে, তাহলে হয়ে যাচ্ছে কত 10। তাহলে 10 আছে দেখো অপশন বিতে। এ প্লাস বি সমান সমান 6, এ বি 5, এ কিউব প্লাস বি কিউবের মান কত হবে? এসএসসি সিজিএল পরীক্ষা এসেছে 2022 সালে। তাহলে এখানে দেখো এ কিউব প্লাস বি কিউব সমান সমান লেখা যায় এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে এ প্লাস বি এর মান আমাদের দেওয়া আছে কত 6, তাহলে 6 এর কিউব করলে কত হবে 216 মাইনাস 3ab, ab এর মান কত দেওয়া আছে 5, তাহলে গুণ 5, আর এ প্লাস বি এর মান কত দেওয়া আছে 6, তাহলে গুণ 6। তাহলে এখান থেকে হচ্ছে কত 216, তাহলে এখানে গুণ করলে আমাদের হচ্ছে 90। তাহলে 216 থেকে যদি 90 বিয়োগ করি তাহলে উত্তর হবে কত 126। দেখো এটা আছে অপশন সিতে। এক্স মাইনাস ওয়াই সমান সমান 4, এক্স ওয়াই সমান সমান 45, তবে এক্স কিউব মাইনাস 1/x কিউবের মান কত হবে? সিজিএল পরীক্ষা এসেছে 2020 সালে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান সমান এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান আমাদের দেওয়া আছে 4, তাহলে 4 এর কিউব করলে কত হবে 64 প্লাস 3xy। তাহলে xy এর মানটা আমাদের দেওয়া আছে এখানে 45, তাহলে 3 গুণ 45, আর x মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে কত 4। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের অ্যান্সার আসবে কি 604। দেখো 604 আছে অপশন ডিতে। এ কিউব প্লাস বি কিউব সমান সমান 405, এ প্লাস বি সমান সমান 9, তবে এ বির মান কত হবে? তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান সমান লেখা যায় কি এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এ কিউব প্লাস বি কিউবের মানটা আমাদের দেওয়া আছে 405, তাহলে এখানে আমরা লিখে দিলাম 405 সমান সমান এ প্লাস বি এর মান 9, 9 এর কিউব করলে কত হবে 729 মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি এর মান হচ্ছে কত 9। তাহলে এখান থেকে কি লেখা যায় 3 নং 27ab, তাহলে এটা আমরা নিয়ে আসলাম সমান সমানের এই পাশে, তাহলে হয়ে যাবে কি 27ab সমান সমান
729 আর 405টা নিয়ে আসবো এই পাশে, তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 27 AB সমান সমান 729 থেকে 405 বিয়োগ করলে হবে 324। তাহলে AB এর মান আসবে কত? 27 দিয়ে 324 কে ভাগ করলে হবে 12। তাহলে 12 আছে অপশন এতে। x সমান সমান 10 প্লাস 3√11, তবে x প্লাস 1/x এর মান কত? তাহলে এখান থেকে প্রথমে আমাদের 1/x এর মানটা বের করতে হবে। তাহলে 1/x মানে লিখতে পারি কি 1/10 প্লাস 3√11। তাহলে এখানে করতে হবে আমাদের কোঅর্ডিনেশন। তাহলে যে চিহ্ন দিয়ে থাকবে আমাদের নিচে তার বিপরীত চিহ্ন দিয়ে উপরে নিচে আমরা গুণ করব। তাহলে এখানে ছিল প্লাস চিহ্ন দিয়ে, তাহলে মাইনাস চিহ্ন দিয়ে আমাদের উপরে আর নিচে গুণ করতে হবে। তাহলে 10 মাইনাস 3√11, তাহলে নিচে গুণ করলে উপরে গুণ করতে হবে। তাহলে এখন দেখুন এই নিচে আসছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা। তাহলে এইটা হচ্ছে a আর এটা হচ্ছে আমাদের b। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা সবাই জানো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা সমান সমান লেখা যায় কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 10-এর যদি স্কোয়ার করি তাহলে হবে কি 100। আর 3√11 এটা যদি স্কোয়ার করা হয় 3 স্কোয়ার হবে 9, আর √11 স্কোয়ার করলে হবে 11। তাহলে 9 এর সাথে 11 গুণ করলে হবে কত? 99। আর উপরে যা ছিল তাই থাকবে 10 মাইনাস 3√11। তাহলে দেখো 100 থেকে 99 বিয়োগ করলে কত হবে? 1। তাহলে নিচে যদি আমাদের 1 হয়ে যায় তাহলে আমরা কি লিখবো? সমান সমান 10 মাইনাস 3√11। তাহলে 1/x এর মানটা বের করলাম কত? 10 মাইনাস 3√11। তাহলে এখান থেকে তোমাদের একটা শর্টকাট আমি বলে দিই, যদি এই 10 স্কোয়ার আর 3√11 এর স্কোয়ারের পার্থক্য যদি 1 হয় তাহলে আমাদের যে চিহ্ন দিয়ে দেয়া থাকবে তার ঠিক বিপরীত চিহ্ন আমাদের হয়ে যাবে 1/x এর ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে দেখো x এর মান আমাদের প্লাস দিয়ে দিয়েছিল 10 প্লাস 3√11। তাহলে এই যে 10 স্কোয়ার করলে কত হচ্ছে? 100। 10 স্কোয়ার 100, আর 3√11 এর যদি আমরা স্কোয়ার করি তাহলে কত? 99। তাহলে এই দুটোর ডিফারেন্স যদি 1 হয় তাহলে আমরা কি করবো? 1/x এর মানটা ডাইরেক্ট একবারে প্লাস চিহ্নটা আমরা মাইনাস চিহ্ন করে দেবো, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমাদের নির্ণয় করতে হবে x প্লাস 1/x এর মান। তাহলে x প্লাস 1/x সমান সমান লিখতে পারি। তাহলে x এর মান কি ছিল? 10 প্লাস 3√11, 10 প্লাস 3√11, আর 1/x এর মানটা দেখো বের করলাম কত? 10 মাইনাস 3√11। তাহলে 10 মাইনাস 3√11, তাহলে এখানে দেখো প্লাস আর মাইনাস এটা কেটে যাচ্ছে। তাহলে আমাদের পড়ে থাকলো কি 10 আর 10, 10 আর 10। তাহলে x প্লাস 1/x এর মানটা কত হবে? 10 আর 10 যোগ করলে হবে 20। তাহলে 20 আছে দেখো অপশন সি তে। x সমান সমান 7 মাইনাস 4√3, তবে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত হবে? এসএসসি সিজিএল এর পরীক্ষা এসেছে 2024 সালে। তাহলে এখান থেকে প্রথম আমাদের 1/x এর মানটা বের করতে হবে। তাহলে 1/x সমান লিখতে পারি 1/7 মাইনাস 4√3। তাহলে এখানে আমাদের করতে হবে কোঅর্ডিনেশন। তাহলে মাইনাস চিহ্ন দেওয়া থাকলে প্লাস চিহ্ন দিয়ে আমরা উপর নিচে গুণ করব। তাহলে 7 প্লাস 4√3 ইন্টু 7 মাইনাস 4√3। তাহলে প্লাস চিহ্ন দিয়ে নিচে গুণ করা মানে উপরে গুণ করতে হবে। তো 7 প্লাস 4√3। তাহলে নিচে দেখো এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা আছে, আর a প্লাস বি ইন্টু a মাইনাস বি কি হয়? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 7 স্কোয়ার করলে কত হবে? 49। আর 4√3 যদি স্কোয়ার করি 4 স্কোয়ার হবে 16, আর √3 স্কোয়ার কত হবে? 3। তাহলে 3 16 48। তাহলে 49 থেকে 48 বিয়োগ হবে, আর উপরে যা ছিল তাই 7 প্লাস 4√3। তাহলে এখান থেকে দেখো আসছে নিচে হয়ে যাচ্ছে 1, তার মানে শুধু আমাদের থাকলো 7 প্লাস 4√3। আর তোমাদের শর্টকাট আমি কি বলেছিলাম? যদি এই 7-এর যদি স্কোয়ার করি তাহলে হবে 49, আর 4√3 স্কোয়ার করলে হবে কত? 48। এই দুটোর ডিফারেন্স যদি 1 হয়ে যায় তাহলে আমাদের যে চিহ্ন দিয়ে দেয়া থাকবে x এর মান তার ঠিক উল্টো চিহ্ন দিয়ে হয়ে যাবে কি আমাদের 1/x এর মান। দেখো প্লাস দিয়ে আসছে এখানে, ঠিক আছে? তাহলে আমরা এখানে প্রথম বের করবো x প্লাস 1/x এর মান।
তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান লেখা যায় কি 7 মাইনাস 4√3 প্লাস 7 প্লাস 4√3। তাহলে মাইনাস 4√3 আর প্লাস 4√3 কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে পড়ে থাকলো কি 7 আর 7 যোগ করে 14। ঠিক আছে, আর তোমাদের প্রথমে শেখানো হয়েছিল যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যদি এন হয় তবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা হবে কি এন স্কোয়ার মাইনাস 2। তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা কিন্তু আমরা এখানে বের করলাম কত 14, তার মানে এই এন এর মানটা আমরা পেলাম কি 14। ঠিক আছে, তাহলে 14 স্কোয়ার করতে হবে, 14 স্কোয়ার করলে হবে 196, তার থেকে 2 বিয়োগ করতে হবে, তাহলে 2 বিয়োগ করলে কত হবে 194। দেখো 194 আছে অপশন ডি তে।